বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে মৌলবাদী আখ্যায়িত করে জুতো পেটা সহ আগুন দিয়ে কুশপুত্তলিকা পোড়ালো বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দিকে দিকে চলছে হিন্দুদের উপর আক্রমণ। ঘরবাড়ি, মঠ, মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের হত্যার পাশাপাশি বাংলাদেশের হিন্দু প্রচারক চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যা মামলায় আটক করার প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখিয়ে ইউনুসকে জুতো পেটা করে পুত্তলিকা পোড়ালো বিলোনিয়া হিন্দু সনাতনী নাগরিক সমাজের ডাকে হয় মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদের বিক্ষোভ মিছিল শুরু হয় রবিবার বিকেল 4টে নাগাদ বিলোনিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে। হিন্দু সনাতনী সমাজের নাগরিকরা এই বিক্ষোভে সামিল হয়ে আওয়াজ ওঠে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ মানছি না, অবিলম্বে হিন্দুদের উপর এবং হিন্দু মন্দিরের উপর আক্রমণ বন্ধ সহ চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক, নতুবা হিন্দু সনাতনীরা অন্য পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভ মিছিল থেকে। বিক্ষোভ মিছিলটি শহরের রাজপথ পরিক্রমা করে এসে বিলোনিয়া মুহুরী ঘাট আন্তঃশুল্ক বাণিজ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে শুরু হয় সভাস্থলে উপস্থিত ছিলেন কার্তিক প্রভু, অরুণ হালদার, আচার্য শুভমিত্র নন্দ, অবধূত বিপ্লব সেন, অভিজিৎ দেবনাথের মতো হিন্দু নাগরিক সমাজের অগ্রণী সৈনিকরা। সেখানে আজকে 9 লক্ষ উপরে কোটির উপরে তাদের যে একর সম্পত্তি আজকে ওয়াকফ বোর্ড নিয়েছে, সে ওয়াকফ বোর্ডকে অবিলম্বে ভারত সরকার যাতে বাতিল ঘোষণা করে। শুধু তাই নয়, আপনারা যেখানে আমাদের প্রত্যেকটি হিন্দু নাগরিক সমাজ আছেন, আপনারা যার যার বাড়িতে হকারি ও কাজের নাম করে যে সমস্ত মৌলবাদী মুসলিমরা বিভিন্ন দেশ থেকে এসে এখানে থাকছেন, যদি তারা আপনাদের বাড়িতে থেকে আপনাদের সাংস্কৃতিক পরিবেশকে বিনষ্ট করছে, তাদেরকে আমরা বলবো সামান্য স্বার্থের জন্য, সামান্য অর্থের জন্য আপনি ভাড়া দিয়ে তাদেরকে রাখবেন না, আপনি তাদেরকে অবিলম্বে বিতাড়িত করুন। খুললাম চ্যালেঞ্জ। কেন বলছি? কারণ আমরা বারবার প্রমাণিত হয়েছে রাজনৈতিক কাজের সুবাদে ল্যাব বিক্রির নামে, চুল বিক্রির নামে রাজ্যে এসে আমাদের ত্রিপুরাকে তারাই বলছে যে শান্তির ত্রিপুরাকে আমরা অশান্তি করছি, এবং আমাদের এখান থেকে বহু মা বোনকে তারা নিয়ে সেখানে নিয়ে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, আরব দেশগুলিতে নিয়ে বিক্রি করছে। আমরা চাই না এখান থেকে আপনারা বিগত কয়েক মাসের মধ্যে প্রায় 30টির উপরে ঘটনা হয়েছে। কয়েকটি ঘটনা এখানে যারা সুপরিচিত বিলোনিয়া শহরের যারা অ্যাডভোকেটরা আছেন ওনারা জানেন, এবং আমরা দেখেছি হিন্দু অ্যাডভোকেটরা সেই সমস্ত জিহাদি মোল্লাদের সমর্থন করেছে। আমরা তাদেরকেও বলতে চাই, আপনারা আইনের পথে চলুন, সুনির্দিষ্টভাবে চলুন।